ভাইরে, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে, অনেক কিছুর স্বাদ। ভাই, ভালো খাবারের স্বাদ পেয়েছেন, জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন, ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন, হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন। আজমুদে এক জামানা খাকে বাস। একটু পরীক্ষা করে কিছু কালের জন্য মাটি হয়ে দেখেন, একটু কিছু কালের জন্য হারাম ত্যাগ করে দেখেন। ইবাদতের স্বাদ যদি একবার পান, দেখবেন যে এর চাইতে স্বাদের আর কিছু নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন, দিলে দারম জওয়াহির পারায়ে ইশক আস্তি তাহবিলশ কেদারত জের গরদুমি সে মেরে সামানে কে মন্দারম। তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন, আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে, এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা বাদশাদের রাজত্ব, এগুলো গুড়গুড় করে ঘুরতে থাকে, কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না। এর মানে বুঝছেন? মনে করেন একজন আপনার বাড়ির পাশে 2 নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আছে না? না এরকম আপনার বাপেও খোঁচায়, মায়েও খোঁচায়, আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম। হ্যাঁ, আরেকজন হারাম রিলেশন করে 2টা-4টা সম্পর্ক করে ফেলছে, আপনার কোনো হারাম রিলেশন না, আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম। তো তিনি বলেছেন, আমার অন্তরে এগুলার লোভ, মোহ, পদ, টাকা পয়সা, অমুকে রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে, এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা, কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে থাকলাম। মনের মধ্যে এগুলা ঢুকতে চেষ্টা করে, এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায়। তো তিনি বলেছেন, এগুলো সব আমার মনের চতুর্পাশ দিয়ে ঢুকে, কিন্তু ঢুকতে পারে না, কারণ কেদারত জের গরদুমি রেসামানে কামান ধারম। ও দুনিয়ার রাজা বাদশারা, ও মোগল সম্রাটেরা, আমি যে অন্তর রাখি, এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয়, তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয়, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই, তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো। মুসলমানের নজর হবে সেরকম, এগুলো কল্পকাহিনী মনে হবে। এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন, তাদের কাছে এগুলোই মনে হতো। সাহাবা একরাম, বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি, মসজিদে নববীর সামনে এনে রাখা হয়েছে। ইবাদতের স্বাদ পাওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে, যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী, যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো, তুচ্ছ